আসলে ভালো আছেন? দেখতে আসে না খালি দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? মোর নাম হইতে আসে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। হ্যাঁ, আচ্ছা, আপনি কি কবিরাজি টবিরাজি করেন নাকি? মেজাজটা কেমন লাগে? কবিরাজি করলে যে তারে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তা আপনার নামের তোমরা সাথে পড়াশোনা হেঁটছো কিছু? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুর রাজা। বসন্তের রাজাকে কি বলো? বসন্ত রাজা। বসন্ত। আমি হইতে আছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, কবি সাহেব, আপনি কত সাল থেকে কবিতা লেখেন? আমি তো অনেক আগের থেকে মনে করো সেই 1900 ছোটকাল থেকে কবিতা লিখি। আমরা এত সালের নাম শুনছি, ছোটকাল তো শুনিনি। ওই সময় তোমার বাপ দাদারই জন্মায় নাই, শুনবা কিভাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি তো অনেক বড় একজন কবি। আমি শুনেছি আপনি অনেক রাষ্ট্র সফর করেছেন। হ্যাঁ। তাহলে একটু বলেন না, কোন কোন রাষ্ট্র সফর করেছেন আপনি? ও মেলা দূর, তোমরা চিনবে না। না না, একটু বলেন। আপনারা কি শুনতে চান সবাই? আচ্ছা, আরে বহুত দূর, না, না, জীবনে বলেন, বলেন একটু, আমরা সবাই একটু। ডিস্ট্রিক্ট ওই পাশে। না, বলেন, তারপরে আমরা এই কত দেশের নাম কবো কি মনে আছে? এই মনে করি ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, কুমিল্লা, আর বহুত দেশে গেছি, তোমরা চিনবে না। ওরে খোদা, বুঝছেন এইবার আপনারা? খাইছে রে। আচ্ছা, আপনি তো অনেক বড় একজন কবি। হ্যাঁ, তা আপনার কবিতা লেখার একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, কিভাবে আপনি এত বড় কবি হয়েছেন? আচ্ছা, আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মনে করি যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ, ও প্রথম জন্ম হয়নি, ওই তখন তোমার রামদাদার জন্ম হয়নি, বহুত আগের থেকে কবিতা লিখি। তোমরা ওই যে গেদাকালে একটা কবিতা পড়ছো না, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। আপনার লেখা? হ্যাঁ, দেখছেন, এবার আমরা কবি দিয়ে ভাই। হ্যাঁ, বলতে তো তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো। এই যে সব অক্ষরের আগে বেশি কত কিছু আছে না, এই যে এই আরবি হরফ পাইছো, এ কি জবরদের আগে আছে রে? না না, পরে এসে হয়েছে না? হ্যাঁ। প্রথমে জবরদের ছাড়াই কিন্তু আরবি হরফ ছিল, পরে আস্তে আস্তে আপডেট হইতে হইতে জবরদের হয়েছে। তাই আমার এই কবি, তোমরা যে যুগের বাংলা ভাষা পাইছো, আচ্ছা আচ্ছা। এই বাংলা ভাষায় আকার ও শিকার কত কিছু পাইছো। আমার যুগে কিন্তু আকার ও শিকার আবিষ্কার ওই হয় সময় কেমন? অনেক পরে আবিষ্কার হয়েছে। এই কবিতাটা যখন প্রথম আমি লেখি আকারের শিকার ছাড়া, তখন এই কবিতাটা আমি লেখছিলাম পক্ষসব কররব রতপহল কনন কসম ফল সকল ঘটল। তারপরে মনে করে কিছুদিন পর ভাষাবিদ যে আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল বিকিসিবি কিরিবি রিতিপি হিলি কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিবি। তারপরে যে মনে করে রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু সুকুলু ফুটুলু। তারপরে যে মনে করে এই গান আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেলে রেবে রেতে পেহেলে কেঁদেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যাই মনে করো ওকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পোকসবু কররবু রতপু হলো কোনো কসম ফল সকল ফটল। তারপরে যে মনে করো ঔকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল বৌ ঠৌ সৌ বৌ গৌরৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ। আস্তে 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 আস্তে, বয়স হয়েছে তো আটকে যায়। আপনি অনেক আগের একজন কবি। হ্যাঁ। হ্যাঁ, ও খোদা। আচ্ছা, আপনার তো অনেক কবিতা আছে, এমনও কিছু কবিতা আছে যে কবিতাগুলো অনেক ইয়াতে আমরা শুনি, অনেকে আপনার কবিতা আবৃত্তি করে থাকে। কে কিভাবে একটু কবিতা আবৃত্তি করে, এটা যদি আমাদেরকে একটু শোনাইতেন। আমার এই কবিতাটা তো কতজনই আবৃত্তি করছে। মনে করে ওই যে যারা চিত্র জগতে কাজ আচ্ছা করে, আচ্ছা। এদেরকে দিলাম যে তোরা একটু আবৃত্তি কর দিই, কেমন পারো। কারণ ওই প্রথমে যে ডিপজল আবৃত্তি করলে এইভাবে পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা। তাই আমি কইলাম যে ঠিক আছে, তোর সত্যি তো ডর হলে তোর ভালো লাগে না। তারপরে আমি ওই মিশা সর্দারকে দিলাম যে তুই একটু আবৃত্তি কর। কারণ সে আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি গোহালো ব্যাড রাতি গোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম ঠিক আছে, তোর যে আবৃত্তির ঢং ওর দিকে কাজ হবে না। তারপর আমি গেলাম ওই কাবিলার দ্বারে যে তুমি এটা আবৃত্তি করো। তাহলে সে আবৃত্তি করলে এইভাবে পাখি সব ভর্তি আছে রব রাত পোহাই গেছে সে আর তুই
আর কাননে কুসুম করলি সব ফুটে গেছে ফ্যাট করে। তাই আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি বললাম যে ওমর সানিকে যে তুই একটু আবৃত্তি কর। সে আবার এই যে আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিল চৌধুরী সাহেব সব ফুল ফুটে গেছে। তা আমি বললাম তুই গান দিস না, তুই সর। তারপরে আমি বললাম মান না কিছু, তুমি একটু আবৃত্তি করো। তাহলে সে আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিল। তার বললাম তুই গান সাবাই কথা কইস নিয়ে তুই সর। তারপরে নায়ক রুবেলকে দিলাম, ও তো আবার একটু অ্যাকশন ধরবি না, খালি ঢিসুম ঢিসুম করে মারামারি করে। ওকে দিলাম, ও আবার একটু আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিল। আমি বলি ওই হয়েছে মারামারি শুরু করে দিয়েছে। তো সর্বশেষ এই কবিতাটা আবৃত্তি করতে দিয়েছিলাম এটা ওই যে জায়েদ খান। জায়েদ খান যে আবৃত্তি করছে সে এসে আবৃত্তি করছে এইভাবে যে তোমরা যিনি অবাক হবে যে পাখি সব ঘরের রাতি পোহালো আর কাননে কুসুম কলি সকলে ফুটিল। আর তোমরা আরো যিনি অবাক হবে যে কাননে কুসুম কলি ফুটুক আর না ফুটুক জায়েদ খানের প্রেমের ফুল কিন্তু ফুটে গিয়েছে। ঘটনা। তাহলে আমরা আজকে আজব একজন কবির সাক্ষাৎকার নিয়ে পেলাম, কেমন লাগলো বন্ধুরা? চলুন আরেকটি নাটিকা আমরা নিয়ে নিই। কিটা আপনি ওই যে বলেন 6 নাম্বার তো কবিতার ভিতরে হান্দাই দিয়েছিলাম, আমার এক্সট্রা কিছু বলা তারপরে জায়গায় আর বান্ধব দেখবে না, আপনি শুরু করে দেন। এত খাটাই পরে কষ্ট হয়ে গেলে আপনি বই করেন। আচ্ছা এই যে 6 নম্বরটা হচ্ছে কি ওই মনে করেন যদি তারা হয়তো মুসলমান তাই না, তাদেরকে যদি আমরা দিনের পথে নিয়ে আসতে পারি তারা এটা কিভাবে বলে।